ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, কে এগিয়ে আছে? ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার সকাল পর্যন্ত মূল লড়াই চলছে সরকারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে। গতকাল শুক্রবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের প্রথম প্রহরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়ায় ভোট দেন সর্বোচ্চ নেতা। ভোট গ্রহণের পর ব্যালটগুলো ম্যানুয়ালি গ্রহণ করা হয়, ফলে চূড়ান্ত ফল আসতে দুদিন সময় লেগে যায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত ৪ প্রার্থীর মধ্যে। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ। ১,৯০,০০,০০০ ভোট এখন পর্যন্ত গণনা করা হয়েছে। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ৮৩ লাখ এবং জালিলি ৭১,৮০,০০০। পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ পেয়েছেন ২৬,৭০,০০০ ভোট। শিয়া নেতা মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন ১,৫৮,০০০ ভোট। সরকার গঠন করতে হলে ইরানে একজন প্রার্থীকে ৫০% বেশি ভোট পেতে হয়। তা না হলে শীর্ষ ২ প্রার্থীর মধ্যে এক সপ্তাহ পর ফের প্রতিদ্বন্দ্বিতা হয়। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাও দেশটির নির্বাচন পর্যবেক্ষণে যায়নি। তবে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের দাবি, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করছেন ৫২০ বিদেশি সাংবাদিক।